মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ৫০,০০০-এর বেশি মার্কিন সেনা, প্রায় ২০০টি যুদ্ধ বিমান এবং ২টি বিমানবাহী রণতরী অংশ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান জেনারেল ব্র্যাড কুপার। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ৪ দিন ধরে চলা এই অভিযান এক প্রজন্মের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে ২,০০০-এর বেশি অস্ত্র ব্যবহার করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী ইরান পাল্টা হিসেবে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এসব হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আঘাত করার সক্ষমতা ইরানের ক্রমশ কমে আসছে বলে মন্তব্য করেন জেনারেল কুপার। তিনি আরও জানান, ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে ইরানি হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও সেন্টকম জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালেই এই হামলা হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর সহ অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। খামেনিকে হত্যার পর ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বাড়িয়েছে। সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ১৭৬ জন শিশুসহ ৮০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে ট্রু প্রমিস ৪ নামের প্রতিশোধমূলক অভিযানের প্রথম ২ দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।